আজ পহেলা বৈশাখের দ্বিতীয় দিন। সকালবেলা দিনাজপুর দেখা গেল এক অন্যরকম আবহাওয়া। পথচারীরা বলেন যে আমরা ছোট থেকে বড় হয়েছি, কখনো পহেলা বৈশাখের পরের দিন এরকম আবহাওয়া দেখিনি। পহেলা বৈশাখের পরের দিন সাধারণত ঝড় বৃষ্টি হয়ে থাকে, কিন্তু এরকম ঝিরিঝিরি বৃষ্টির মতো কুয়াশা কখনো দেখিনি। এটা বৃষ্টি নাকি কুয়াশা কিছুই বোঝা যাচ্ছে না। অনেকে আরো বলেন যে এই আবহাওয়া ফসলের জন্য ক্ষতিকর। শহরের বিভিন্ন রাস্তায় দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। এই বয়সে ৪৮ বছর বয়সে এরকম পয়লা বৈশাখের পরে এরকম কুয়াশা দেখিনি। ঝড় দেখেছি, আবার তীব্র গরম দেখছি, কিন্তু কুয়াশা দেখিনি। আমি আমার জীবনে এটাই প্রথম দেখতেছি, এটা মানে আবহাওয়া প্রতিকূল নয়, হ্যাঁ অনুকূল নয় আর কি, প্রতিকূল। কিন্তু বৃষ্টি না কুয়াশা বোঝা যাচ্ছে না, আবহাওয়াটা কেমন যেন একটু, হ্যাঁ আমার কাছে ভালো মনে হচ্ছে না আর কি। দিনাজপুরে আমাদের এই রকম পয়লা বৈশাখের পরে আমার জীবনে কোনোদিন দেখি নাই এই রকম আবহাওয়া। শীতের মতন, শীতের যেমন আবহাওয়া, এইরকম একটা আবহাওয়া, ঝিরিঝিরি বৃষ্টির মতন একটা লক্ষণ দেখা দিচ্ছে আমাদের দিনাজপুরে। এইরকম কোনোদিন আমার জীবনে দেখি নাই। হ্যাঁ, আমরা তো আসলে ছোটবেলা থেকে দেখে আসতেছি যে এই সময় একটু বৃষ্টি হলেও হয়, বৈশাখ মাস ঝড় বাতাস হয়, কিন্তু এই আবহাওয়াটা তো আসলে খুব খারাপ একটা আবহাওয়া। দেখে মনে হচ্ছে না বৃষ্টি, না কুয়াশা, কিছুই তো বোঝা যাচ্ছে না। এটা তো একটা বড়ি আবহাওয়া, এরকম আবহাওয়া তো পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। বৈশাখ মাসের দ্বিতীয় দিন, সেই হিসাবে আমরা যেটা দেখে আসছি ছোটোবেলা থেকে যে আহ, প্রচুর ঝড় বৃষ্টি হয়। তা সেটা না হয়, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কুয়াশা এবং শিশির পড়ছে। মানে উজ্জ্বল আবহাওয়া, মানে পরিষ্কার আবহাওয়া, সূর্যের একটা তাপমাত্রা প্রচুর প্রয়োজন। এটা আসলে আমাদের ফসল ফলনের ক্ষেত্রে ব্যাপক একটা ব্যাঘাত ঘটাবে।